আজকের সভার সভাপতি উপস্থিত আছেন সাভারের সুযোগ্য সহকারী কমিশনার ভূমি জনাব রাসেল নূর। উপস্থিত আছেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম। উপস্থিত আছেন সনাকের সদস্যবৃন্দ, সাবেক সভাপতি, এসিজি সদস্যবৃন্দ, ইএস সদস্যবৃন্দ এবং জিও এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে যে গণশুনানির একটা আয়োজন করা হয়েছে। গণশুনানিটা হচ্ছে সেবাদাতা এবং সেবা গ্রহীতা এর মধ্যে একটা সেতু বন্ধন করা। সেবা গ্রহীতারা আজকে উন্মুক্তভাবে তাদের অভিযোগ, অনুযোগ, সমস্যার কথা তুলে ধরবেন এবং সেবাদাতা এটা সমাধানের পথ এবং সুপরামর্শ দিবেন এবং প্রতিকারের ব্যবস্থা করবেন। আমাদের সাভার সনাক দীর্ঘদিন যাবৎ ভূমি বিষয়ে সাভারে কাজ করছে। আমাদের এখানে পূর্বে সেবা গ্রহীতারা যখন ভূমি অফিসে যে কোনো বিষয়ে আসতো, কিভাবে মিস মোকদ্দমা দায়ের করতে হবে, কার কাছে যেতে হবে, এটা জানতো না। কারণ এখানে অনেক ধরনের দালালরা ছিল। তারা বলতো আমাদেরকে কিছু টাকা দেন, আমরা এটা সমাধান করে দেব। আমাদের সাভার সনাকের প্রচারণা এবং সাভারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মহোদয়গণের সহযোগিতা, সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই বিষয় থেকে 80% থেকে 90% বের হতে পেরেছি। শতভাগ বলবো না, কারণ আমরা চেষ্টা করছি কিছু কিছু কাজ করার জন্য, জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করার জন্য। তো তথ্যের যে অবাধ প্রবাহ, যেমন এখন আসলে সহকারী কমিশনার ভূমি অফিসে অমুক রুমের উপরে লেখা আছে যে অমুক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সার্ভেয়ার কানুনগো সহকারী কমিশনার ভূমি, তার কাছে এই সেবাটা পাওয়া যাবে এবং ওখানে একটা সিটিজেন চার্টার আছে, যে ব্যবস্থাগুলো পূর্বে ছিল না। তো এইটা আমাদের সাভার সনাকের অ্যাডভোকেসি কর্তৃপক্ষের সাথে এটার একটা সাফল্য বলতে হবে আমাদের। এবং তহসিল অফিসগুলোতেও যে মানুষের আগে খাজনা দিতে বহু অসুবিধা হতো, শ্রেণী নিয়ে অনেক ধরনের এখনও কিছু কিছু অসুবিধা আছে। আমাদের সাভার সদরের থেকে আমাদের কাছে যেহেতু তথ্য আছে, যেমন আশুলিয়া ভূমি অফিসে এই সমস্যাটা প্রকট। তা আমরা চেষ্টা করব সেখানেও কাজ করার জন্য। যে ওখানে দেখা যায় যে আশুলিয়াতে ওই সরকারি আমাদের কাছে অনেক এরকম অভিযোগ আছে, যেটা হচ্ছে খাস জমি, যেটাকে বলে পাট খাস, অনেকে খাজনা দিতে পারে না, অনেকে হয়রানির সম্মুখীন হয়। তো এই বিষয়েও অনেকে অনেক বক্তব্য নিয়ে এসেছেন, আমরা আজকে শুনেছি আগেই। তো তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করবে। আমাদের এখানে সাভারের যিনি দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মহোদয় আছেন, উনি চেষ্টা করবেন, উনি যেহেতু আর অন্য সহকারী কমিশনার ভূমিগণ এখানে নাই, ওনাদের সাথে যদি ওই বিষয়ে কোনো সমস্যার কথা কেউ যদি বলেন, তাহলে আমাদের সাভারের সহকারী কমিশনার ভূমি মহোদয় তাদের সাথে আলোচনা করবেন এবং এই বিষয়ে প্রতিকার বা সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন। তো তথ্য মেলার যে মূল উদ্দেশ্য, মানে গণশুনানির সাথে তথ্য মেলার যে সম্পর্ক, সেটা হচ্ছে যে তথ্য যখন অবাধ, তথ্য প্রবাহের যখন অবাধ হবে, তখন দুর্নীতি রোধ হবে। কারণ আমি যখন জানবো যে ওই নামজারির জন্য আমাকে ডিসিআর এর ফিস এত দিতে হবে, বা সাব রেজিস্ট্রি অফিসে আমাকে একটা সাব কমলার দলিল করার জন্য এত টাকা ফিস দিতে হবে, সরকারি ফিস এত, কর এত,